হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কোনো ব্লগ দেবো না, আজকে দেবো একটা ব্রেকফাস্টের রেসিপি। তো ভাবলাম তোমাদের সঙ্গে সবসময় তো ব্লগই শেয়ার করি, আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করব। তাই জন্য আমি কিরমভাবে স্যান্ডউইচ বানাই তো তোমাদের সঙ্গে সেটাই দেখাবো। তো দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই আমার একটু হেল্প করে দিচ্ছে। তো সেদিনকে ছুটি ছিল, ও বললো যে স্যান্ডউইচ করো। সবসময় তো একরকম ভালো লাগে না, মুড়ি রুটি চাও, তাই তাই জন্য আজকে একটুখানি স্যান্ডউইচ বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম গাজর সব কিছু কেটে নিচ্ছে। আর এইখানে দেখো আমার মেয়ে বারবার সে পুতুল দিচ্ছে আর পুতুলটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, কিছুতেই নেবে না, এত রাগ। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছে, আর এখানে শশাও কেটে নিচ্ছে গোল গোল করে। আর স্যান্ডউইচ খেতে না আমার ভীষণ ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে। সবসময় একরকম খাবার না খেয়ে একটু আলাদা রকম খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি টমেটো কাটতে বসে গেছি। টমেটোর ভেতরে যে বীজগুলো আর পিউরিগুলো আছে সেগুলো বার করে দিয়ে ভালো করে কেটে নিচ্ছি কিউব কিউব করে। তারপর কেটে নেবো পেঁয়াজ। তো টমেটোও কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কেটে নেব কিউব কিউব করে। কেটে কেটে আমি খোলাগুলো পেঁয়াজের ছাড়িয়ে নিচ্ছি। আর তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু খুব কম দিয়েছি। আর দেখতেই পাচ্ছ পাউরুটি এনে দিয়েছে, চিজ এনেছে একটা ছোট, আর বাটার এনেছে। চলো দিয়ে বানাই আর তোমাদের দেখাই। তো কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ কড়াটা বসিয়ে দিয়েছি, আর মধ্যে একটুখানি মাখন দিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিয়েছি এক চামচের অল্প দিয়ে। তারপরে গাজর আর ক্যাপসিকামগুলোকে একটুখানি টস করে নেবো, একটু নুন দিয়ে, অল্প একটু নুন দিয়ে টস করে নেবো। তো আদা একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে টস করে নিচ্ছি। নেওয়ার পরে পাউরুটিগুলো খুলে সাজিয়ে নিচ্ছি। তো দেখো সবজিটা আমার কিন্তু সটে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আবার একটুখানি মাখন দিয়ে, মানে বাটার দিয়ে, ডিম দুটো ফাটিয়ে ভেজে নেব, মানে ভুজিয়া করে নেবো ডিমের। অনেকে অনেক রকমভাবে স্যান্ডউইচ বানায়, আমি কিন্তু এইরকমভাবে বানাই। তো আমি যেরকম বানাই তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু এরমভাবেও বানাতে পারো। আমি জানি যে অনেকেই অনেক কিছু বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে ক্যাপসিকাম আর গাজর সটে করে নিয়েছি, তার ওপরে আমি যে ভেজ মেয়োনিজ আছে সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর তো বাটার একটুখানি ব্রেডে লাগিয়ে নিয়ে, তারপরে যে এটা মেয়োনিজ দিয়ে সবজিটা মেখেছিলাম তো সেটা দেওয়ার পর পেঁয়াজ টমেটো, তারপরে পেঁয়াজ টমেটো ভালো করে সাজিয়ে ডিমের ভুজিয়াটাকে সাজিয়ে দেবো। দিয়ে তারপরে এবারে আমি চিজটা গ্রেট করে নেবো, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করো তারা দেবে না, যারা ঝাল খেতে পছন্দ করো তো বেশি বেশি করে ঝাল দিয়ে খাবে। আর যাই হোক, দেখো আমি মিউনিসটাকেও গ্রেট করে নিলাম। নেওয়ার পর এটা চাপিয়ে নিয়ে এবার সেঁকে নেবো। তো দেখো আমি আরেকটু বাটার দিয়ে পাউরুটিটা ভালো করে একটু সেঁকে নিচ্ছি, বেশি একটু ব্রাউনিশ কালার আসবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ক্রিস্পি হবে। আর ভেতরের যে চিজটা দিয়েছি ওটাও মেল্ট হয়ে যাবে। দেখো কি সুন্দর ব্রাউনিশ কালার চলে এসছে। তো চলো সস আর শসার সঙ্গে সার্ভ করে নাও। আর একটু শসার মধ্যে গোলমরিচ গুঁড়ো নুন ছড়িয়ে দিলাম। তো চলো, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি একটু সসের সঙ্গে লাগিয়ে, মেয়োনিজ আর সসের সঙ্গে লাগিয়ে খাচ্ছি। তোমরাও কিন্তু যার যেরকম পছন্দ মেয়োনিজ সসের সঙ্গে খেতে পারবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তো ব্রেকফাস্টটা কিন্তু সেদিনকে সকালে খুব ভালো জমে গেছিলো। তো তোমার দাদাভাইও খেয়ে বলবে কীরকম হয়েছে। তো তোমার দাদাভাইও খাচ্ছে।
অনেকের আবার কেটে দেয়, আমি কিন্তু কাটিনি, গোটাই রেখেছি। তোমরা চাইলে কেটেও খেতে পারো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।